মদিনার একটি এতিম ছেলে ছিল। ওই ছেলেটার একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের পাশে আর একজন সাহাবা, নাম হলো আবু লুবাবা। আবু লুবাবারও একটা খেজুরের বাগান ছিল। এখন দুইজনের বাগান যখন পাশাপাশি, মাঝখান দিয়ে সীমানা দেওয়ার দরকার আছে না নাই? সীমানা যখন নির্ধারণ করতে যাবে, প্রাচীর যখন দিতে যাবে, দেখা গেল ওই এতিম ছেলেটার একটা খেজুরের গাছ ওই যে পাশের সাহাবা আবু লুবাবা তার জায়গার মধ্যে পড়ে গেল। এইবার ঝামেলা আছে না নাই? এতিম ছেলেটা বললো, ওগো আমার ভাই আবু লুবাবা, শুধুমাত্র একটা গাছই তো, ওই গাছটা আমাকে দিয়ে দাও, আর যদি না দিতে চাও তাহলে ওই গাছটা আমার কাছে বিক্রি করে দাও। কিন্তু আবু লুবাবা রাজি হলেন না। এইবার আরো ঝামেলা আছে না নাই? দুইজনই চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীকে যে বললেন, ও আল্লাহর নবী, এই যে আবু লুবাবা, তার জায়গার মধ্যে আমার জায়গার মধ্যে তার একটা গাছ পড়েছে, সেই গাছটা দিতে চাই না, আপনি একটা বিচার করেন। আল্লাহর হাবিব দুইজনের কথা শুনে আবু লুবাবাকে বললেন, ওগো আবু লুবাবা, তুমি যদি ওই খেজুরের গাছটা এতিম ছেলেটাকে দিয়ে দাও তাহলে তোমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের জিম্মাদার আমি হয়ে যাব। কিন্তু হতভাগে আবু লুবাবা রাজি হলেন না। সুবহানাল্লাহ, তো আগে জোরেই বলছেন, নাউজুবিল্লাহ কোন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অফার পাওয়ার পরেও রাজি হয় নাই। কিন্তু এই তিনজনের কথোপকথন পাশ থেকে আরেকজন সাহাবা শুনছিলেন, ওনার নাম হলো আবু দাহদা।